সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে সেগুলো হবে। সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। বাধা বিপত্তি যা কিছু আসলে আমরা আজকে এসেছি এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও আসবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। মুজিববাদের কবর রচনা করে, ৭২ সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাঈদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের ৬ জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন তারা হতে দেব না। ইনকিলাব ইনকিলাব মুজিববাদ মুজিববাদ ইনকিলাব ইনকিলাব মুজিববাদ মুজিববাদ। আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের রাষ্ট্র ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, মুজিববাদের রাষ্ট্র, মুজিববাদের রাষ্ট্র ভেঙে দাও, ভেঙে দাও, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ 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 মুর্দাবাদ, মুজিববাদ 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 মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে। ভাবুন যে আপনার বাড়ির সামনে কেউ এসে এই ধরনের কথা বলতেছে। মুর্দাবাদ শব্দের অর্থটা জানেন তো আপনারা? মুর্দাবাদ অর্থ হচ্ছে নিপাত যাক, মৃত্যু হোক। এখন আপনার বাড়ির সামনে এসে বা আপনার এলাকায় মানুষ, অন্য এলাকার মানুষ এসে যদি এই ধরনের কথা বলে, তারা কোন জায়গায় যে এই ধরনের কথা বলতেছে সেটা হচ্ছে গোপালগঞ্জ। আর গোপালগঞ্জ জন্ম নিয়েছেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা। তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই, সেটা সবাই বলে। এখন সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বলেন, সব রাজনৈতিক বিশ্লেষকরা, সুশীল সমাজ, সবাই এই কথা স্বীকার করেন এবং করতে বাধ্য, এটাই বাস্তবতা। আর সেই জায়গায় গিয়া এই শুক্রবারে 8 দিন বয়স অনিবন্ধিত একটা রাজনৈতিক দল তারা এই ধরনের কথা বলল, মানে মুখে আনতেই কেমন যে মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ বাংলাদেশ থেকে নাই করে দেবে, সংবিধান নাই করে দেবে। মুক্তিযুদ্ধে নাকি নাহিত্য বলল, শুনলেন যে মুক্তিযুদ্ধে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটার অপব্যবহার করছেন। তারা মুক্তিযুদ্ধকে উড়িয়ে দেবেন, বঙ্গবন্ধুকে উড়িয়ে দেবেন, তার স্থপতি, তিনি যেখানে শায়িত আছেন সেটা গুড়িয়ে দেওয়ার হুমকি দেবেন, সংবিধান উড়িয়ে দেওয়ার কথা বলবেন, আর গোপালগঞ্জবাসী চুপচাপ বসে থাকবেন। সেটা কি কোনোভাবেই কাম্য? সেটা কি কোনোভাবেই ধারণা করা যায়? আপনি ধারণা করতে পারেন, আশা করতে পারেন? আপনার বাড়ির সামনে এসে যদি কেউ এই ধরনের কথা বলে কি করবেন? কিন্তু দুঃখজনক বিষয় হলো কোনটা, যে এরা গিয়া উস্কানি দিল। প্রথমে যাওয়ার আগেই তো উস্কানি দিছে, এমনও তো কথা বললেন তারা যে তারা যদি এখন বলেন সারা দেশের মানুষ নাকি গোপালগঞ্জে যাবেন। অথচ আমরা কি দেখলাম, তারপরে নারায়ণগঞ্জে সমাবেশ হলো, সেই নারায়ণগঞ্জে তাদের যে প্রথম যে মেন গেট সেটা আগুনে বিনষ্ট করে, সেটাও ছাত্রলীগের উপর দোষ চাপানো হয়েছে। জানি না, সেটা তদন্ত করলে বের হয়ে আসবে। কক্সবাজার কি হলো? আসলে গোপালগঞ্জবাসীর জন্য মায়া হয়। কী জন্য মায়া হয়? যে এখন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যেটা দেখতেছি, যে মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার একমাত্র ধারক বাহক হিসেবে আওয়ামী লীগকে মনে হইতেছে। কারণ অনর্গলভাবে এই এরা, আমি বললাম কিছুক্ষণ আগে, শুক্রবার 8 দিন বয়স রাজনীতিবিদ নিজেদেরকে দাবি করে, নিজেদেরকে জাতীয় নেতা দাবি করে, অথচ নিজেদের দলের কোনো নিবন্ধনই এখনও হয় নাই। নির্বাচন কমিশন থেকে তাদেরকে বাতিল করে দিচ্ছে। এরকম একটা রাজনৈতিক দল ওখানে গিয়ে স্লোগান দিল। দেখেন গোপালগঞ্জবাসী এদের উপর আক্রমণ কখন করছে, তাও আবার নিরস্ত্রভাবে। কিভাবে? ঢিল নিক্ষেপ করছে, হাতে বাঁশের লাঠি, তাদের উপরেই গুলি চালানো হলো, তাদেরই প্রাণকারের, মানে গোপালগঞ্জের ক্ষতি হলো, গোপালগঞ্জবাসীর ক্ষতি হলো, গোপালগঞ্জবাসীর প্রাণ চলে গেল, গোপালগঞ্জবাসীর নামেই মামলা হলো, গোপালগঞ্জবাসী গ্রেপ্তার হলো, তারাই নির্যাতন নির্মমের শিকার।
এমনকি তারা যে প্রাণ চলে গেছে তাদের দেহটা, মৃত বডিটা, সেটা সুরত হালও বর্ণনা করা হয় না, এমনকি পোস্টমর্টমও করা হয় নাই। ভাবুন যে নির্যাতন নিপীড়নের একটা মাত্রা থাকা দরকার। এই ধরনের বক্তব্য যদি তারা না দিত, প্রথমে যেটা ঘটে গেছে সেটা কিন্তু কন্ট্রোল হয়েছিল, কিন্তু যা তারা এই ধরনের বক্তব্য দিল, এটা তো স্পষ্টতই যে তাদেরকে উস্কানি দেওয়া। তারা যেন মানে বিক্ষুব্ধ হয়ে ওঠে, খেপিয়ে ওঠে, তারা যেন আক্রমণ করে, মানে আমাকে ধরো না কেন, মারো না কেন, এগুলোই তো বোঝায়। গ্রাম বাংলার মুরব্বীরা বলেন যে এমন কথা বলো না যে তোমাকে ধরতে কেউ মানে বাধ্য হয়। একজন ব্যক্তি অবশ্য বলছিলেন, সাদা মাটা মানুষ, যে এমন কথা কমো না মারে যাইব কোন শালা, সেই ধরনের কাজ না। অথচ দেখেন আমরা কি দেখলাম, মানে মশা মারতে কামান দাগান। 3-4 দিন ব্যাপী সেখানে কারফিউ জারি করা হয়। কারফিউ কোথায় জারি করা হয় বলেন তো? কারফিউ জারি করা হয় সেই জায়গায় যে জায়গায় জনগণ রাস্তায় নামে। একটা ছোট্ট সংগঠন, একটা ধরেন উগ্রবাদী সংগঠন বা উগ্রবাদী গোষ্ঠী যদি সহিংসতার চেষ্টা করে বা করতে শুরু করে, আমাদের সেনাবাহিনীর তো সেটা সময় লাগে না, কয়েক ঘন্টার মধ্যে সেটা তারা নিউট্রাল করতে পারেন। আমরা তো দেখি আমাদের বান্দরবন, পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী তো আছেন, উগ্রবাদী সংগঠন তো আছে, তারা মাঝে মাঝে জাগ্রত হয়, মাঝে মাঝে সহিংসতা ছড়িয়ে দিতে চায়। সেটা তো আমাদের সেনাবাহিনী কয়েক ঘন্টার মধ্যে সেটা একদম ঠান্ডা করে ফেলায়। কিন্তু গোপালগঞ্জ কেন হইল না? 4 দিন ব্যাপী কেন কারফিউ দেওয়া লাগলো? কারণ সাধারণ জনগণ রাস্তায় নামছিল। আজকে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভবন হলো 3 বছর মেয়াদী। কেন মানবাধিকার কর্মীগুলো যাচ্ছে না গোপালগঞ্জে? কেন সেখানে গিয়ে তদন্ত করছে না যে কাদের দোষ, কীভাবে কি হলো? এটা গণহত্যা, এটা অবশ্যই গণহত্যা, পরিকল্পিত গণহত্যা। আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতেছি যে এই যে জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয়, যারা এনসিপির নেতা, তারা কিভাবে বেআইনিভাবে সশস্ত্র বাহিনীকে গুলি করার নির্দেশ দেয়, সেই ভিডিওটা আমি নিয়ে আসবো এটার পরে আমি নিয়ে আসবো। এরা মানে নিজেদেরকে ভাবে জমিদারের নাতি তো হিসাবে ঘোষণাই দিচ্ছে। দেখেন, বাংলাদেশ যিনি স্বাধীন করলো, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যিনি নেতৃত্ব দিলেন, যার নামে মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, যার নামের উপর বাঙালিরা, নিরস্ত্র বাঙালিরা ঝাঁপিয়ে পড়লো, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করিয়া 30 লক্ষ প্রাণ দিল, 3 লক্ষ মা বোনের ইজ্জত দিল, যে একটা স্বাধীনতা নিয়ে আসলো, সংবিধান নিয়ে আসলো, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলা হয়, মুছে ফেলার কথা বলা হয় সেই গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে। আর গোপালগঞ্জবাসী চুপ হয়ে থাকবে? আর তাদের উপরে স্টিমুলার চালানো হলো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, আনসার, পুলিশ, সবাই তো অভিযান চালাইছেন। আমরা দেখছি তো, কোস্টগার্ড পর্যন্ত সেখানে নদীপথে টহল দিচ্ছেন যেন নদীপথে না পালাতে পারে। এটা কোন ধরনের, কোন দেশে আমরা বসবাস করতেছি? বলা হইতেছে যে গোপালগঞ্জ হচ্ছে উগ্রবাদী সংগঠন, রাজনৈতিক ছাত্রলীগ, আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, তারা রাজপথে নেমে সহিংসতা চালাইছে। তাইলে যদি সহিংসতা চালায়, সেখানে তো সেটা কন্ট্রোল করার দায়িত্ব পুলিশের। পুলিশ কি সেটা করছে? পুলিশ কি লাঠিচার্জ করছে, কেদানি গ্যাস ছাড়ছে? পুলিশ কি সাউন্ড গ্রেনেড মারছে? পুলিশ কি জল কামান ব্যবহার করছে? না, সরাসরি সর্বোচ্চ শক্তিধর বাহিনী যেটা সশস্ত্র বাহিনী, তারাই গুলি করা শুরু করলো। আর তাদের হুকুম দিল কে? ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আর আপনার ক্রীড়া উপদেষ্টা, সেটা নিয়েও কথা হচ্ছে। আমরা কোন দেশে বসবাস করতেছি বলুন তো? যে উস্কানি দেওয়া হইতেছে, আপনি বলতেছেন যে তারা বলতেছে এই কি বলে জমিদারের নাতি, অথবা তারা স্বঘোষিত রাজাকার, তারা নিজেরাই তো স্লোগান দেয়। এই রাজাকারের নাতিরা বলতেছেন যে আমাকে মারো না কেন, আমাকে ধরো না কেন। আর যখন এটার প্রতিবাদ করা হইতেছে তখন তাদেরই দোষ হয়ে যেতেছে। এটা বোধ হয় আমার মনে হইতেছে বাংলাদেশ আর নাই। বাংলাদেশ কি আছে? বাংলাদেশে কি এই আইন, এই বিচার, বাংলাদেশের এই শাসন, বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ কি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশে কি আদৌ কোনো সংবিধান আছে? আমার মনে হইতেছে বর্তমান সময় সেগুলোর পরোয়া করা হইতেছে না। তারা করতেছে পদযাত্রা, তারা করে দিল লং মার্চ।
লং মার্চ করছে, লং মার্চের এই কথা শুনে তো গোপালগঞ্জবাসীর ক্ষিপ্ত হয়ে পড়ছে, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে যে এই বোধহয় বঙ্গবন্ধুর মাজার। সবচেয়ে বড় কথা হলো কোনটা জানেন, যে বঙ্গবন্ধুর মাজারকে রক্ষা করছে, প্রাণ দিচ্ছে ঠিক আছে, কিন্তু রক্ষা করছে। বিশ্বের বুকে গোপালগঞ্জবাসী মাথা উঁচু করে দাঁড়াইতে পারছে, এটাই সবচেয়ে বড় কথা। জানি না বাংলাদেশে কবে সুশাসন আসবে, কবে সাধারণ মানুষের জীবন মালের সুরক্ষা হবে। আমার তো মনে হয় যে এরা যতদিন আছে ততদিন সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এরা কোন জায়গায়, এরা যে জায়গায় যায় সে জায়গায় ভেজাল বাজায়। এরা কক্সবাজার গেছে সেখানেও ভেজাল, নারায়ণগঞ্জ গেছে সেখানেও ভেজাল, আর গোপালগঞ্জে তো তারা মেটিকুলাস প্ল্যান অনুযায়ী গেছে, সুপরিকল্পিত সূক্ষ্ম প্ল্যানের মাধ্যমে তারা ওখানে গেছেন। কে ওখানে গোপালগঞ্জবাসীর উপর, আপনি ভাবেন যে একটা পরিবারে ছেলে মানুষ নয়, মেয়েদেরকে অ্যারেস্ট করা হয়েছে। জানি না মহান আল্লাহ পাকে বাঙালিদের উপর, বাংলাদেশের উপর কি কপালে রেখা রাখছে, কারণ আমরাই তো রাজপথে নামছিলাম আন্দোলনের জন্য। আমরা তো, যারা রাজপথে নামছিল তারা তো এই শাসন ব্যবস্থা দেখার জন্য নামে নাই, জুলাই বিক্রি করতেছে তারা। এই জুলাই তো বিক্রি করার জন্য রাজপথে মানুষ নামছিল না, মানুষ নামছিল একটা সুষ্ঠু সুন্দর শাসন ব্যবস্থা দেখার জন্য, বাক স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরা, এগুলোর জন্য। আর একটা জায়গায় যাবেন, রাজনৈতিক প্রোগ্রাম করবেন, সেখানের মানুষকেও, মানে এরা যাই করতেছে সেটা হলো এক অঞ্চলের মানুষকে আর এক অঞ্চলের সাথে সংঘর্ষ বাঁধে দেওয়ার চেষ্টা করতেছে, সংঘর্ষ বাঁধে দেওয়ার চেষ্টা করতেছে। এদের বিচার হবে না, এদের বিচার হবে, অবশ্যই হবে। মহান সৃষ্টিকর্তা একজন আছেন, প্রকৃতি ছাড় দেন, ছেড়ে দেন না।